আসসালামু আলাইকুম। আমরা নোয়াখালী থেকে বান্দরবনের উদ্দেশ্যে রওনা হচ্ছি। আমরা বান্দরবন এসে পাহাড়ের রাস্তা ধরে আঁকা বাঁকা পথ ধরে আমরা গহীনের দিকে যাওয়ার চেষ্টা করতেছি। তো আপনারা যে পাহাড়ের যে রাস্তাগুলা একটু লক্ষ্য করে দেখুন, প্রাচীনকাল থেকে এই পাহাড়ি রাস্তাগুলা, পাহাড়ের দুই পাশে হচ্ছে পাথর। এটা হচ্ছে আলীর গুহা যাওয়ার পথ। তো দেখেন এই যে এগুলো অনেক প্রাচীনকালের পাহাড়, এগুলো সব পাথর, মাটি না, কিন্তু এগুলো অনেক শক্ত। আলীর গুহা যাওয়ার রাস্তা, আমরা এখন আলীর গুহা যাচ্ছি। তো অনেক কষ্ট করে আসছি, কষ্ট করে আসার পরে আসলে আলীর গুহা এখনো যায়নি। যাওয়ার মধ্যে যে রাস্তার যে ভিউটা দেখতেছি, এটা দেখে আসলে মনে একটা শান্তি পেয়ে গেলাম যে ট্যুরটা মনে সার্থক হয়েছে। অনেক সুন্দর, অনেক সুন্দর। আসলে আপনারা ভিডিওর মধ্যে দেখতেছেন এই যে পাথরগুলা, দুই পাশ দিয়ে পাথর, মাঝখান দিয়ে খালি। আল্লাহর কি হুকুম, আল্লাহর কি অপরূপ সৃষ্টি। এসে আলের গুহার পথ দিয়ে দুই পাহাড়ের মাঝখান দিয়ে এসে এখানে যেখানে সিঁড়ি দেওয়া আছে, এই সিঁড়ি দিয়ে এখন উপর দিয়ে উঠতেছি। আলের গুহা আমরা দেখা শেষ করবো কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ। পাহাড়টা কি কষ্ট আছে দেখে নেন, এবার তো পিচ্ছিল অনেক। শেষ করো, নিজে শেষ করো নিজে। পাহাড় ট্রেকিং করা যে কি পরিমাণ কষ্ট, আপনারা এই ভিডিওটা এই মুহূর্তে দেখলে বুঝতে পারবেন। অনেক পরিশ্রম ছিল। তখন আমার কাছে মনে হয়েছিল যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ গেল তাও মনে হয় ভালো ছিল, কারণ পাহাড়ের আঁকা বাঁকা পথ দিয়ে যেই পরিমাণ কষ্ট নিয়ে উপরে উঠতে হয়েছে আমাদের, সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। অনেক কষ্ট ছিল, অনেক কষ্ট। আর এই পথগুলো দিয়ে আসলে যাওয়াটা অনেক রিস্ক হয়ে যায়, যেটা আমরা হয়তো বা ছোটোবেলা থেকে গ্রামে বড় হয়েছি, যার কারণে এগুলাতে অভ্যস্ত, একটা সাহস ছিল। শহর থেকে একটা ছেলে যদি এসে এভাবে হাঁটতে যায়, পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। এটা হচ্ছে আলের গুহা যাওয়ার পথের মধ্যে একটা অবস্থা, যে পথের মধ্যে সিঁড়ি দেওয়া, আর পরে হচ্ছে গাছের, বড় গাছের মোটা একটা অংশ এখানে পড়ে যায়। তো এটা আর এখান থেকে সরানো যায় নাই। পরে হচ্ছে মানুষ চলাচলের জন্য এটা নিচ দিয়ে জায়গা করে দেওয়া হয়েছে। এই ট্যুরের আমার কাছে সবচেয়ে বেশি কষ্টকর মনে হয়েছে এখান দিয়ে ওঠা। এখন আপনাদেরকে দেখাবো যে পাহাড়ের সৌন্দর্য দেখতে হলে কতটা কষ্ট করতে হয়, কতটা পরিশ্রম করতে হয়। আমরা আলীর গুহাতে এসেছি। আলীর গুহার মেইন যে সৌন্দর্যটা, গুহা মেইন যে গুহায় কীভাবে ঢুকতে হয় দেখেন। এখন আমরা গুহার ভিতরে যাব। এই যে গুহা যাওয়ার পথ হচ্ছে এটা। আল্লাহর কি অপরূপ সৌন্দর্য। সাহস নিয়ে আমি যখন একা একা গুহার ভিতরে ঢুকে যাই, গুহার ভিতরে দেখি পুরোটা অন্ধকার। তো ফোন সাথে ছিল, ফোনের ফ্ল্যাশ লাইট নিয়ে দেখলাম যে গুহার সৌন্দর্য আসলে বলে বোঝানোর মতো না। বান্দরবন আলীর গুহায় গিয়ে যদি কেউ আসল গুহার মধ্যে না ঢুকে, তাহলে পুরো ট্যুরটাই ব্যর্থ। তো আমরা গুহা দেখা জয় করে আমাদের ট্যুর এখানে আমরা সমাপ্ত করলাম। বান্দরবন থেকে অন্য কোথাও গেলাম পরে।